হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো আমি আজকে একটু অন্য রকমের ভিডিও নিয়ে এলাম। সকাল সকাল স্নান হয়ে গেছে, স্নান টান সেরে সকালের টিফিনটা মা বানিয়েছে। টিফিন মানে আজকে আমাদের রুটি হয়েছে আর সয়াবিন আলুর তরকারি। আমাদের বাড়িতে রুটিটাই বেশি হয়, রুটিটা সবাই পছন্দ করে, ইভেন আমার ছেলেও খেয়ে নেয়। তো আমার মা, আমার বাপের বাড়ি কিন্তু খুব সামনেই। অনেকে জানো, আবার অনেকে হয়তো জানো না। তো আমার মা গেমা শাক কোথাও থেকে এনেছিল, জানি না ঠিক। তো মা বলেছিল যে এই গেমা শাকটা আমাকে তরকারি বানাতে। আমি বলেছিলাম বড়া করব, বাট মা বলল না, বড়া নয়, এটা তরকারি বানাবে। তো আমি কি করলাম, গেমা শাকটা ছাড়াতে বসেছি। জানো তো শাক মানে বাছতে অনেক সময় লাগে। তো মা মনে হয় কোথাও পেয়েছিল, এটা যদিও কেনা নয়, হয়তো কারো বাড়িতে হয়েছিল, মা সেখান থেকে নিয়ে এসেছে, আমিও ঠিক আমারও জানা নেই। তো ওই গেমা শাকটা দেখো আমি বেছে নিচ্ছি প্রথমে। আমি সামান্য পাতাগুলোই দেবো, উপরে পাতাগুলো দেবো, যেহেতু তরকারি বানাবো। এই ডাঁটগুলো ভালো লাগে না যদিও, আর জানি না তোমরা কে খাও কে খাও না। আমার তো আবার তিতাটা জানো খুবই পছন্দ, তিতাটা আমি ভালোবাসি। যে কোনো তিতা, সে উচ্ছে হোক, নিম পাতা হোক, কি যাই হোক, আমার খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি ওই জন্য বেছে নিচ্ছি সকাল সকাল, বেছে নিয়ে রান্না করব। রান্নাটাও তোমাদের যতটা পারবো অবশ্যই দেখানোর চেষ্টা করব, বা অন্য কোনো দিন আমি গেমা শাকের চচ্চড়িটা করে তোমাদের দেখাবো। তো আজকে আমি শাকটা বেছে নিচ্ছি, আর উপরে দিকে আমি গ্যাসে কিন্তু মাছ ভাজা চাপিয়েছি, আর উঠতে পারছি না। পরে তোমাদের অন্য কোনো সময় আমি ফুল ভিডিওটা অবশ্যই দেখিয়ে দেবো। তো শাকটা বাছতেই তো জানো অনেক সময় লেগে যাবে। আর মা তো অলরেডি সকালবেলায় রুটি তরকারি করেছেন। মাকে এখন বলতেও পারছি না যে শাকটা বাছো, তারও তো কিছু কাজ থাকে, তাই না? ওই জন্য মা চলে গেছে, আমিও শাকগুলো নিয়ে বসে আছি। শাকগুলো বেছে আমি তারপরে রান্নাটা শুরু করব। মাছ ভাজা বসিয়েছি, ডাল হবে, রুই মাছ নিয়েছিলাম, রুই মাছের আলু পটল দিয়ে তরকারি বানাবো, আর একটু ডাল। আমার বাড়িতে ডালটা তো মাস্ট, যেহেতু ছেলে খায়। আর এই গেমা শাকের চচ্চড়ি বানাবো। তো দেখো গেমা শাকটা আমার সব ছাড়ানো হয়ে গেছে। এতটা শাক বাট বেশি বেরোনি, দেখো অল্প পরিমাণে বেরিয়েছে। পরে এই শাকটা ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। দেখছো তো সবাই শাকটা, জানি না কে কে খাও, অবশ্যই যারা খাও না একবার খেয়ে দেখবে, খেতে কিন্তু ভালো লাগে। আমি হচ্ছে এটা চচ্চড়ি বানাবো। হালকা হালকা দেখো ডাঁটগুলো রয়েছে, এগুলো থাকলে কিন্তু অসুবিধা নেই, খেতে কিন্তু ভালোই লাগে। আর এটার বড়াও ভালো লাগে। বড়া যেমন আমি চাল গুঁড়া বেসন দিয়ে একটু বড়াও ভাজি, বাট আজকে বড়াটা একদমই করবো না, আজকে তরকারিই বানাবো। তোমরা কে কী রান্না করছো, সকালে কি সবার টিফিন হয়ে গেছে? অবশ্যই জানিও বন্ধুরা, সবাই কে কী করছো। আজকে আমি এটা নিয়েই বসে আছি, দেখো বাসানো হয়ে গেল। চলো এরপর আমি যাই, রান্না দেখাই, রান্না যতটা পারি তোমাদের দেখাবো। আমি দেখো এটা আলু, আলু আর একটু টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, জাস্ট একটু মশলা দিয়ে কষি, মশলা মানে শুধু জিরে গুঁড়ো দিয়েছিলাম, আর ফোড়নে দিয়েছিলাম রাঁধুনি। সেটা দিয়ে আলুটা যখন পুরো সেদ্ধ হয়ে গেছে, আলু কষে একটু জল দিয়ে দিয়েছিলাম। দেখো ঝোলটা ফুটে ওঠার পর কাঁচা লঙ্কা তো অবশ্যই দিতে হবে। দেখো শাকটা উপর থেকে দিয়ে দিয়েছি। এরপর জাস্ট কয়েক মিনিট আমি এরকম মানে নাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। গরমে কিন্তু, গরম তো পড়ে গেছে, গরমে এরকম যদি পাতলা পাতলা কোনো তিতার ঝোল থাকে, খেতে কিন্তু ভালো লাগে। কেউ যদি না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করে দেখবে, খেতে ভালো লাগে। আর ফুল রেসিপিটা তোমাদের যদি দরকার হয় কারো, অবশ্যই আমি আর একবার চেষ্টা করব তোমাদেরকে ফুল রেসিপিটা দিয়ে দেওয়ার। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার পরের ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে। তো আমি এখন চলে গেলাম। ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও, সবাই পাশে থেকো। আর সবার জন্য অনেক 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 ভালোবাসা রইল। সবাই সুস্থ থাকো এই কামনা করি। চলো বিদায় নিয়ে নিলাম, টাটা সবাইকে।